আপনার হাতে থাকা স্মার্টফোনে এই যে জেন মোড অপশনটা আছে, এই জেন মোড টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। তো যাদের মোবাইলে এরকম শর্টকাট জেন মোডটা আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা এখান থেকে এই যে পেন্সিল আইকনের উপর টাচ করে এখান থেকে জেন মোডটা নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই জেন মোডটা কী কাজে লাগে। আপনি প্রথমে এই জেন মোডের উপরে একটা টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এই অপশনটার কাজ যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তো জিনিসটা হচ্ছে যে ধরুন আপনি সন্ধ্যাবেলায় বই পড়তে বসছেন এবং আপনি চাচ্ছেন যে আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি ফোন চালাবো না, কিন্তু বর্তমান জেনারেশনে এসে আপনি ফোনটা পাশে থাকবে, আপনি চালাবেন না, এটা কিন্তু কোনো মতেই হবে না। আপনি কোনো না কোনো কারণে ফোনে নোটিফিকেশন বাজবে অথবা অন্য কোনো কারণে আপনি ফোনে হাত দিবেন, আর ফোনে হাত দেওয়া মানেই আপনার পুরো 1-1.5 ঘন্টা লস। তো আপনি যদি চান যে আপনার ফোনটা ওয়ান থাকবে কিন্তু আপনার ফোনে আপনি কোনো কাজ করতে পারবেন না, শুধুমাত্র আপনার ফোনে ইনকামিং কলগুলো আসবে এবং আপনি যে ইমার্জেন্সি নাম্বারগুলো সেট করে রাখবেন শুধুমাত্র সেই ইমার্জেন্সি নাম্বারেই আপনি কল করতে পারবেন। তাছাড়া আদারওয়াইজ আপনি অন্য কোনো কাজ এই ফোনে করতে পারবেন না। ফোনটা শুধুমাত্র আপনার পাশে একটা জড় পদার্থ হিসাবে পড়ে থাকবে। আর এখানে আরেকটা অ্যাডভান্স অপশান আছে যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এই যে মাল্টিপল পার্সন। আপনি যখন আপনার ফোনে মাল্টিপল পার্সনকে অ্যাড করে নেবেন তখন সবার ফোনই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লক থাকবে। যেমন ধরুন যে আপনারা 3 জন বন্ধু এক জায়গায় একত্রিত হয়েছেন এবং সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দেবেন এই চিন্তা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে 4-5 মিনিট কথা বলার পরে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। তো আপনি যদি সবাইকে একটা কমিটমেন্টে নিয়ে আসতে পারেন যে আমরা সবার ফোনে একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখবো, অর্থাৎ আমাদের ফোন বন্ধ থাকবে না, আমাদের ফোনে ইনকামিং কল আসবে, ইমার্জেন্সি কল আসবে এবং ইমার্জেন্সি কল করতে পারবো, কিন্তু আমরা ফোনের কোনো অ্যাপস বা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে মাল্টিপল এই অপশনটা চুজ করবেন। চুজ করার পর এখান থেকে এই যে ক্রিয়েট রুম একটা অপশন আছে, এই ক্রিয়েট রুমে টাচ করবেন, আর যাদের ফোন আপনারা রুমে অ্যাড করতেছেন তাদেরকে এখান থেকে জয়েন রুমে টাচ করে নেবেন। ক্রিয়েট রুমে আসার পর এখান থেকে কনফার্মে টাচ করলে দেখবেন যে আপনার ফোন এখানে কত সময়ের জন্য জেন মোডে যাবে সেটা চাইবে। তো এখানে আপনারা টাইম সেট করতে পারবেন পূর্বের মতো। টাইম সেট করার পর এখান থেকে আপনারা নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর দেখবেন যে এখানে সার্চ করবে যে আশেপাশে কোনো ডিভাইসকে আপনি অ্যাড করতে চান কিনা এই জেন মোডে। এখন আপনি যদি পার্সোনালি আপনার ফোনটা জেন মোডে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 1% এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে টাইমটা সেট করবেন প্রয়োজন মতো। টাইমটা সেট করার পরে এখান থেকে আপনারা লেটস গোতে টাচ করবেন। লেটস গোতে টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার কী কী জিনিস বন্ধ থাকবে। যেমন এখানে বলছে যে জেন মোডটা একবার চালু করার পরে আপনি এটা কাটতে পারবেন না যে নির্দিষ্ট সময় দিয়েছেন। যেমন আমি 1 মিনিট দিয়েছি, আমি 1 মিনিটের মধ্যে যদি চাই যে জেন মোডটা কেটে স্বাভাবিক মোডে আসবো সেটা কিন্তু কোনো মতে সম্ভব না। এরপরে এখানে আরেকটা অপশন আছে যে আপনার কোনো নোটিফিকেশন আসলেও সেটা বেজে উঠবে না বা ফোন কাঁপবে না, ভাইব্রেশন হবে না। জেন মোডটা স্বাভাবিক মোডে গেলে তারপরে সবগুলো দেখতে পাবেন। এখানে শুধুমাত্র ইনকামিং কলগুলো আসবে, আউটগোয়িং কোনো কল যাবে না। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার ফোনে যে অ্যাপসগুলো থাকবে সব অ্যাপসগুলো লক হয়ে থাকবে। এরপরে আপনি যদি এখান থেকে কনফার্মে টাচ করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে একটা নাম্বার উঠতে থাকবে 564। তো এটা 1 হয়ে গেলে কিন্তু আমার জেন মোডটা চালু হয়ে যাবে। এখানে দেখবেন যে 1 হওয়ার পরে আমার ফোনটা জেন মোডে চলে গেল। এখন কিন্তু এই নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি কিন্তু চাইলে এখানে কোনো কাজ করতে পারবো না, ব্যাকে আসতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না। শুধুমাত্র এখান থেকে ইমার্জেন্সিতে টাচ করলে আমি ইমার্জেন্সি যদি কোনো নাম্বার সেট করা থাকে সেই নাম্বারে কল করতে পারবো, তাছাড়া কোনো জায়গায় কোনো কল করতে পারবো না। এবং এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমি চাই ক্যামেরা দিয়ে আমি কোনো কিছু শ্যুট করতে পারবো। আর আপনি যদি মিউজিকটা না শুনতে চান সেক্ষেত্রে মিউজিকের উপরে টাচ করবেন, টাচ করলে মিউজিকটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাইলেন যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমার ফোনে কোনো কাজ করতে পারি নাই। ঠিক এভাবে আপনারাও আপনাদের প্রয়োজনীয় কাজে এই জেন মোডটা ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা খুবই ইউজফুল একটা ফিচার মনে হয়েছে, তাই আজকে শেয়ার করলাম।